এই ধোলাহাট বিস্ফোরণ কাণ্ডে এবিপি আনন্দর হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 24 তারিখ গত 24শে মার্চ বাটানগরে বাজি নির্মাতা বিক্রেতাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন, এমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিজ। ছবিতে দেখা যাচ্ছে বাজি সংক্রান্ত সাবধানতামূলক সেই শিবিরে অংশ নিয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। বাজির বিপদ কিভাবে এড়াতে হয় তার পাঠ নেওয়ার এক সপ্তাহের মধ্যে বাজি ব্যবসায়ীর বাড়িতে উলটপুরাণ। বাজির বিপদ সম্পর্কে সব জেনেও কিভাবে তিনি নিজের বাড়িতেই বিপুল বাজি মজুত করলেন, এইটা এখন রহস্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলদা, কি বলবেন? এক তো হচ্ছে জামিনে মুক্তি পাওয়ার পর এই বাজির বেপরোয়া কারবার সে চালিয়ে যাচ্ছিল চন্দ্রকান্ত বণিক। এইবার যে তথ্য পাওয়া যাচ্ছে একেবারে গ্রিন বাজির প্রশিক্ষণ সে নিয়েছিল 24 তারিখ। বিপদ হলে কিভাবে এড়াতে হয় সবটা সে শিখেছিল। আমি বলছি তারপরেও এতটা বেপরোয়া কিভাবে একজন হতে পারে যে নিজের বাড়িতে 4টে ঘরের মধ্যে 3টে ঘরে কার্যত বারুদ ঠেসে রেখেছিল সে? ব্যাপারটা হচ্ছে একে বলে জ্ঞান পাপি। জ্ঞান অর্জন করে এসছে যে কি ধরনের অসাবধানতায় কি ধরনের ফলাফল হতে পারে, এটা জেনে আসার পরও তাদের জ্ঞানচক্ষু উন্মেষিত হয়নি। আমি সরকারকে বলবো, একটা চন্দ্রকান্ত বণিককে শুধু আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন যিনি জেনে আসার পরও একই কাজ করছিলেন, বিপজ্জনক কাজ। আমি বলবো ওই সবাই যারা ছিলেন তাদের প্রত্যেকের ঘর এখন সার্চ করা উচিত। তাদের প্রত্যেকের ঘর সার্চ করে তখন বেরোবে যে তারাও চন্দ্রকান্ত বণিক কিনা। আর একটা কথা বলে, যে শিখেছিলেন না ওখানে যে বিপদ হলে কিভাবে এড়াতে হয়, যেভাবে তারা ফেরার হয়েছে ও পরিবারের লোকজন সহ, মানে যারা মারা যাবার মারা গেল আর ওনারা ফেরার হলেন, এটা উনি শিখে এসছেন ফেরার হওয়াটা। আমি বলছি ওখানে যারা ছিল বাজি ব্যবসায়ীরা, তাহলে তারাও চন্দ্রকান্ত পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হবে। তাদের বাড়িগুলো একবার পরীক্ষা করে দেখো পুরো সরকার প্রাথমিকভাবে। 8টা প্রাণ গেছে শুধু নয়, গত 5 বছরে প্রায় 100 মানুষ নিহত অথবা পঙ্গু হয়েছেন। তাই আমি সরকারকে বলবো যে এখন আর মিটিং করার সময় না, এবার অ্যাক্ট করার সময়। দয়া করে জায়গাগুলো তল্লাশি করুন, পরীক্ষা করুন, বাজেয়াপ্ত করুন। দেখবেন একটা হিরোশিমা নাগাসাকি তৈরি করে দেওয়া যাবে, যা বারুদ বেরোবে। সজলদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আরেকবার আপনাদের বলবো যে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। 24 তারিখ 24শে মার্চ বাটানগরে বাজি নির্মাতা বিক্রেতাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন। আর সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিজ। সেখানে দেখা যাচ্ছে যে বাজি সংক্রান্ত সাবধানতামূলক সেই শিবিরে অংশ নিয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। মূলত এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে বাজির বিপদ হলে কিভাবে তা এড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সেই সতর্কতামূলক পাঠ নেওয়ার পরেও নিজের বাড়িতে এত বাজি, এত শব্দবাজি কার্যত 4টে ঘরের মধ্যে 3টে ঘরে মজুত করে রেখেছিল সে কিভাবে? কাগজে কাজ করতাম আর চকলেট বাঁধতাম। অর্ডার দিত আমার ওইখান থেকে আমি মাল নিয়ে আমি বাড়িতে বসে কাজ করতাম। নিজের ব্যবসা নাকি? ওরাই ব্যবসা। আমি কর্মজীবী করে খেতাম, আমি কোনো ব্যবসা করতাম না। আমি কর্মজীবী করে খেতাম, ওইখান থেকে মাল নিয়ে এসে কাজ করতাম, আবার কাজ করে নিয়ে মালগুলো আবার ওইখানে দিয়ে আসতাম। কারবারটা কে চালাতো? চন্দ্রকান্তই চালাতো। মানে 2 বছর কাজ। চকলেটটা যা বাঁধ দিলাম আমি 2 মাস বেঁধেছি। আমি বেশি দিন চকলেটটা বাঁধিনি, এতদিন আমি কাগজে শুধু খাম তৈরি করতাম। আর 2 মাস হয়েছে আমি চকলেট বেঁধেছি। এবার আমার যেমন ফুরন টাইপের মতন আমি যতটা বাঁধতে পারতাম সেই অনুযায়ী আমি মাইনে পেতাম। হ্যাঁ, যতটা মাইনে পেতাম। বেআইনি কারবার জানতেন? বেআইনি কারবার জানতাম, কিন্তু আমাদের কি করবো বলুন, কর্মজীবী আমরা সবাই অসুস্থ। আমাদের কর্মজীবী করে খাওয়ার জন্য বাইরে মাঠে ভারী কাজ করার মতন ক্ষমতা আমাদের নেই। উনি কি বলেছিলেন একবার যে কোনো লাইসেন্স আছে বা কিছু আপনাদের? হ্যাঁ বলেছিল আমার লাইসেন্স কাটা আছে। কি লাইসেন্স দেখেছিলেন? না, আমি ওসব দেখিনি। ও গোডাউনে বানানো থাকতো, সেদিনকে ওর অর্ডার যায় বলে মাল তো বাড়িতে নিয়ে এসেছে। চন্দ্রকান্ত নিয়ম মানেনি, যারা নির্দেশ মানবে তাদের পাশে অ্যাসোসিয়েশন থাকবে, আর যারা নিয়মের তোয়াক্কা না করে
বেআইনিভাবে কাজ করবে তাদের পাশে অ্যাসোসিয়েশন থাকবে না। প্রতিক্রিয়া মহেশতলা বাজি অ্যাসোসিয়েশনের সম্পাদকের। না, চন্দ্রকান্ত নিয়ম মানিনি, তো আমি তো একটু আগেই বললাম নিয়ম মানিনি। তো আমরা অ্যাসোসিয়েশন থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামে যে সমস্ত নির্দেশ যারা মানবে তাদের পাশেই অ্যাসোসিয়েশন থাকবে, যারা বেআইনি কাজ করবে অ্যাসোসিয়েশন তাদের পাশে থাকবে না। এটা আমাদের ক্লিয়ার স্ট্যান্ড, আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো। এবং সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সরকারের কাছে একটা নিবেদন করি যে অনেকে লাইসেন্সের জন্য আবেদন করেছে, তো লাইসেন্সগুলো যারা নিয়মকানুন ঠিকঠাক মানছে তাদের লাইসেন্সগুলো যদি তাড়াতাড়ি ছেড়ে দেয় তাহলে ওই বাড়ির বাজি তৈরিটা প্রায় বন্ধ হবে। হবেটা কি সুখদেব বাবু যদি নিয়মই না মানেন আপনি? না, লাইসেন্স দিয়েছে অথচ নিয়ম মানেনি, সে তার পক্ষে তো আমরা নেই, তাকে তো আমরা সমর্থন করছি না, একটু আগেই আমরা বলেছি। আপনি চাইছেন যে যাতে ব্যবসা ঠিকঠাক ভাবে করতে হবে, ব্যবসা ঠিক, হ্যাঁ, প্রায় 1.5 লক্ষ মানুষ এই শিল্পের সাথে জড়িয়ে আছে।